আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। মা বেগম খালেদা জিয়ার ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো সহ গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগীদের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর জানাবো, রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। ঢাকায় অভিযান চালিয়ে ২৬ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র্যাব। রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ১০ সদস্য এবং পুরো ঢাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য র্যাব। এদিকে আসামি চিনে নিতে নিউমার্কেট থানায় হামলা, গ্রেপ্তার ৬ বিএনপির নেতা। রাজধানীর এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসেন ওরফে মিঠুন ৩৫ নামে এক বিএনপির নেতাকে গ্রেপ্তার করে নিউমার্কেট থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেয় মিঠুনের সমর্থকরা। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছে। এবারে জানাবো, মাদারীপুরে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহের রহস্য উদ্ঘাটন, আসামির স্বীকারোক্তি। মাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারকৃত সোহাগ হাওলাদার ২৮কে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন তিনি। এদিকে যৌক্তিক সংস্কারের পরেই নির্বাচন চায় জামাত। ভোলায় কর্মী সম্মেলনে বললেন গোলাম পরোয়ার। বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, যৌক্তিক সংস্কারের পরেই নির্বাচন চায় বাংলাদেশ জামাতে ইসলাম। আমরা গণতান্ত্রিক উপায়ে নির্বাচন চাই, তা হতে হবে সুষ্ঠুভাবে, সঠিকভাবে। ফ্যাসিবাদের মতো অগণতান্ত্রিক পন্থা আমরা পছন্দ করি না। আজ ভোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। এবং সর্বশেষ জানাবো, দুই দেশ ছাড়া সব দেশে বৈদেশিক সহায়তা বন্ধ করলেন ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পরপরই বহু নির্বাচনী আদেশ জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প। এদের মধ্যে মার্কিন বিদেশি সহায়তা বন্ধের আদেশও রয়েছে। ইউক্রেন সহ প্রায় সব দেশে সহায়তা বন্ধ করলেও ইসরায়েল ও মিশরের সহায়তা বন্ধ করেনি ট্রাম্প। গত শুক্রবার ২৪শে জানুয়ারি এই নির্বাহী আদেশ জারি করেন তিনি। শনিবার ২৫শে জানুয়ারি বার্তা সংস্থা এএফপির বরাতে সব তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রিয় দর্শক, এর মধ্যে রয়েছে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্র সহায়তা দিত, এই সহায়তাও বন্ধ করে দেওয়া হয়েছে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগকারীদের জন্য দোয়া চাইলেন তারেক রহমান। মা বেগম খালেদা জিয়া, ছোট ভাই প্রয়াত আরাফাত রহমান কোকো সহ গণতন্ত্র আন্দোলনের সব আত্মত্যাগকারীদের জন্য দোয়া চাইলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, আমার মা জননেত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনে এসেছেন। আপনারা সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আজ পূর্ব লন্ডনের বিকলেন মসজিদে প্রয়াত আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক দোয়া মাহফিলে এমন আহ্বান জানিয়েছেন তারেক রহমান। তিনি বলেছেন, গত ৫ই আগস্টের পর বাংলাদেশে যে রাজনৈতিক পথ পরিবর্তন হয়েছে, পর্যায়ক্রমে হয়তো আরও অনেক পরিবর্তন হবে। আমাদের সাধারণ মানুষের প্রত্যাশা আরও বাড়বে। আমরা যেন সেই প্রত্যাশা পূরণে কাজ করতে পারি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেছেন, ১৯৭১ সালে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে বাংলাদেশ
দেশকে স্বাধীন করেছে। আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন যে বাংলাদেশ স্বাধীন করার জন্য মানুষ জান কুরবান দিয়েছে তাদেরকেও আমাদের দোয়ায় স্মরণ করি। অনুষ্ঠানে যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক ও সাধারণ সম্পাদক কায়সার এম আহমেদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন। রাজধানীর মোহাম্মদপুরে অস্ত্রসহ ১০ ছিনতাইকারী গ্রেপ্তার। রাজধানীর মোহাম্মদপুর আদাবর এলাকা থেকে অভিযান চালিয়ে অস্ত্রসহ ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-২। শনিবার ২৫শে জানুয়ারি র‍্যাব-২-এর সহকারী পরিচালক মিডিয়া এএসপি খান আসিফ তপু এসব তথ্য জানান। এ সময় তাদের কাছ থেকে ২টি দেশীয় অস্ত্র, একটি চাপাতি, ৩টি চাকু ও ৪টি ফোল্ডিং চাকু জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন আদাবর থানার দস্যুতা মামলার প্রধান আসামি মোহাম্মদ মেহেদি ওরফে ছিনতাইকারী মেহেদি ২৮, মোহাম্মদ মঈনুদ্দিন ২২, মোহাম্মদ শরীফ ওরফে মোহন ৩০, মোহাম্মদ মঈন আলী ২০, অপরিচিত আহমেদ অমিত ২২, মোহাম্মদ মাসুম ৩৪, মোহাম্মদ সোনু মিয়া ২৮, মোহাম্মদ শাহিন ২৭ ও মোহাম্মদ ইব্রাহিম খলিল ২২ ও আকাশ ১৯। এএসপি আসিফ তপু বলেছেন, শুক্রবার রাতে ছিনতাইকারী চক্রের সদস্যরা মোহাম্মদপুর ও আদাবর এলাকার বিভিন্ন স্থানে ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় অস্ত্রসহ প্রস্তুতি নেয়ার খবরে র‍্যাব-২ জেনে অভিযান চালায়। সময় মোহাম্মদপুর ও আদাবর থেকে একজন দস্যুতা মামলার আসামিসহ ১০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মোহাম্মদ মেহেদি ওরফে ছিনতাইকারী মেহেদি জানায়, তিনি সোহেল ওরফে মাওরা সোহেলের অন্যতম সহযোগী। তার বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় একাধিক দস্যুতা মামলা রয়েছে। এএসপি খান আসিফ তপু আরও জানান, গ্রেপ্তার মেহেদি চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। এছাড়াও গ্রেপ্তার অন্যান্য ছিনতাইকারীরাও রাজধানীর বিভিন্ন এলাকায় পথচারীদের দেশীয় অস্ত্র ও ভয়ভীতি দেখিয়ে নগদ টাকা পয়সা, স্বর্ণালংকার, মুঠোফোন, মূল্যবান জিনিসপত্র ছিনতাইয়ের সঙ্গে জড়িত। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে র‍্যাবের এই কর্মকর্তা। আসামি চিনে নিতে নিউমার্কেট থানায় হামলা, গ্রেপ্তার ৬। রাজধানী ঢাকার এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কুপে আহত করার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মোহাম্মদ হোসেন ওরফে মিঠুন ৩৫ নামে এক বিএনপি নেতাকে গ্রেপ্তারের পর নিউমার্কেট থানা পুলিশ। এ সময় গ্রেপ্তার মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে বাধা দেয় মিঠুনের সমর্থক বিএনপির নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে ধস্তাধস্তিতে কয়েকজন পুলিশ সদস্য আহত হয়। এই ঘটনার পরিপ্রেক্ষিতে হামলা মামলা দায়ের করেন নিউমার্কেট থানা পুলিশ। থানার উপপরিদর্শক এসআই ওমর ফারুক বাদী হয়ে মামলা করেন। এই ঘটনা এখন পর্যন্ত ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন বশির ইসলাম ২৮, মোহাম্মদ হাসান ২১, মোহাম্মদ ইমন ২৫, মাসুম মাহমুদ ৩২, মোহাম্মদ আলামিন ৩০ ও আকবর আলী। জানা গেছে তারা সবাই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। থানা সূত্র থেকে জানা গেছে, গত ১০ জানুয়ারি রাজধানীর এলিফ্যান্ট রোডে মাল্টিপ্ল্যান সিটি সেন্টারের সামনে মাল্টিপ্ল্যান দোকান সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক এতাশামুল হককে কুপে আহত করেছে ওই দুর্বৃত্তরা। এই ঘটনায় সন্ত্রাসী গোষ্ঠী ইমন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ এনে নিউমার্কেট থানায় মামলা করেন সমিতির জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াহিদুল হাসান। মামলার তদন্ত সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ঘটনায় রিমান্ডে নেয়া এক আসামি জানায় তাকে ঘটনাস্থলে যেতে নির্দেশ দিয়েছিলেন মিঠুন। ইমন গ্রুপের মূল হোতা সানজিদুল হাসান ইমনের ধানমন্ডি এলাকায় চাঁদা তোলার কাজ করেন মিঠুন। সেই মিঠুনকে বৃহস্পতিবার দিবাগত রাতে রাজধানীর পূর্বাঞ্চলে ৩০০ ফিট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ভোর ৪টার দিকে মিঠুনকে বহনকারী পুলিশের গাড়ি নিউমার্কেট থানা প্রাঙ্গণে প্রবেশকালে তার সমর্থকরা বাধার মুখে পড়ে। পুলিশ সদস্যরা তাদের সরে যেতে বলে তারা উল্টো মিঠুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। হামলাকারীরা লাঠির, লোহার রড, চাপাতি নিয়ে পুলিশকে আক্রমণ করে। এতে নিউমার্কেট জোনের এসি তারিক লতিফ, উপপুলিশ পরিদর্শক এসআই আরব আলী, এসআই ফিরোজ আহমেদ, এসআই খন্দকার মেজবা সহ ৪ থেকে ৮ জন পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এ বিষয়ে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহসিন
মহসিন উদ্দিন আতিক বলেন, মিঠুনকে পুলিশের গাড়ি থেকে ছিনিয়ে নিতে বিএনপির সমর্থকরা চেষ্টা করে। জানা গেছে মিঠুন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত, তবে আমাদের কাছ থেকে ছিনিয়ে নিতে পারেনি। এই ঘটনায় পৃথক একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। মাদারীপুরে বৃদ্ধার বস্তাবন্দি মরাদেহের রহস্য উদ্ঘাটন, আসামি স্বীকারোক্তি। মাদারীপুর জেলার শিবচরে বৃদ্ধার বস্তাবন্দি মরাদেহ উদ্ধারের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এই ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারকৃত সোহাগ হাওলাদার ২৮কে আদালতে পাঠালে ১৬৪ ধারায় স্বীকারোক্তি দেন তিনি। গ্রেপ্তারকৃত সোহাগ শিবচর উপজেলার বৈবকণ্ঠপুর গ্রামের মোহাম্মদ মফিজ হাওলাদারের ছেলে। নিহত মফিজুলনেসা ৭০ একই এলাকার মৃত আব্দুর রহমান আকনের স্ত্রী। গতরাতে জেলা পুলিশের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১২ জানুয়ারি দুপুরে নিজ বাড়ি থেকে ছেলেকে বিদেশে টাকা পাঠানোর জন্য পাশের ছোট কুতুবপুর বাজারে যায় ৭০ বছর বয়সী ফজিলাতুন্নেসা। এরপর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। এ ব্যাপারে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বজনরা। নিখোঁজের ১০ দিন পর ২২ জানুয়ারি বুধবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশে হোগলার মাঠে পাতা আনতে গেলে একটি বস্তার মুখে রশি বাঁধা অবস্থায় দেখলে পুলিশের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।